নীল আকাশের নিচে জমিনের উপরে আহলে হাদিসের একটা আমল কোরআন হাদিসে নাই। এটা যদি প্রমাণ করতে পারেন আমরা জাতির সামনে নাকে খপ দিয়ে তওবা করব। আমাদের এমন আর হাদিসরা মরে যায়নি। যদি কোনো সেমিনার দরকার পড়ে, বাহাস দরকার পড়ে, মুনাজারা দরকার পড়ে, জাতীয় ভাবে প্রকাশ্য দিবালকে আমরা প্রকাশ্য দিবালকে বাহাস করব। ফেজদাবি বলে অতীতে আমি ডিবেট করেছি, আমাদের ব্রাদার রাহুল আমিন অনেকগুলো ডিবেট করেছে, আমরা অসংখ্য বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আপনারা মসজিদ ভাঙে কখন? আপনি যখন দলিল পারলেন না, আপনারা যখন প্রমাণ পারলেন না। একটা কবিতা রয়েছে, ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল। মোল্লা আলী কারিয়াল হানাফি চমৎকার একটা কথা বলেছেন, আর তাকলিদ কবুলের কাউলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জতি। প্রমাণ ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো অন্ধ পূজা, অন্ধ অনুসরণ। আহলে হাদিসরা কারো অন্ধ অনুসরণ করে না। আহলে হাদিস একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলে। আপনারা সালাফি যদি বুঝতে চান, আপনারা আজকে দেখবেন গোটা আরব ভূমি, গোটা আফ্রিকা ভূমি আর গোটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি যেই দিনের অনুসারী বাড়ছে, সব থেকে বেশি যে অনুসারী বাড়ছে তারা আজকে সালাফি। আপনারা কি মনে করেছেন আহলে হাদিস বা সালাফিরা বাংলাদেশে রিফিউজি? 3 কোটি আহলে হাদিস বাংলাদেশে রয়েছে। সেই অসংখ্য মন্ত্রণালয়ে আহলে হাদিস রয়েছে, অসংখ্য ডাক্তার আহলে হাদিস রয়েছে, অসংখ্য পুলিশ, টিভি, র্যাব, এনএসআই এর উদ্যোস্তর কর্মকর্তারা আহলে হাদিস রয়েছে। সুতরাং আমরা কখনো কামনা করি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মসজিদ তো দূরের কথা, আমরা মুসলমানরা অন্য ধর্মের উপাসনালয় ভাঙ্গার বিপক্ষে। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। ইসলাম কোন জবরদস্তি ধর্ম নয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা আহলে হাদিস বা সালাফি ইতিহাস যদি আপনি দেখেন তাহলে আপনারা ওয়াহাবি আন্দোলন দেখবেন। আমার দুঃখ আফসোস হয় 24-এর আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে। আমরা সেগুলো মুক্ত হয়েছি, তারপরও কেন এখন মসজিদ ঘুরিয়ে দেওয়া হবে? যেখানে আল্লাহর আহ্বান জানানো হয়, যেখানে রাসূলের আহ্বান জানানো হয়, এই আহ্বান কখনো কাম্য নয়। আমরা নতুন ভাবে বাঁচতে শিখেছি। যদি ধর্মমন্ত্রী কোন রকমের বাম হতেন, কোন রকমের রাম হতেন, আফসোস থাকতো না। ধর্মমন্ত্রী আমারই উস্তাদ ডক্টর আসম খালিদ সাহেব, উচিত ছিল অবিলম্বে এই সমস্ত বিচার করা। ব্রাহ্মণবাড়ি আজকে মসজিদ রক্তাক্ত হচ্ছে, চাঁদপুরে খুতবার জন্য আহলে হাদিস আলেমকে প্রকাশ্যে জবাই করার জন্য একদম দুর্বৃত্ত চেষ্টা করছে। আর আজকে আপনারা দেখেন বাংলাদেশের এমন কোন রিপোর্ট নাই আহলে হাদিসের কোন আলেম, আহলে হাদিসের কোন অনুসারী কোন মসজিদে আক্রমণ করেছে। এটার মানে হলো আমাদের মানহাজে এটা, আমরা উগ্র নই, আমরা কঠোর নই, আমরা মারমুখী নই। আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, আমি উম্মতের মধ্যে তোমাদেরকে দেখতে চাই তোমরা মধ্যমপন্থী হবে। ওয়া খায়রুল উমুরি আওসাতুহা। আর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি যেন এই উম্মতের মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে তোমরা মধ্যমপন্থী হতে পারো। সুতরাং আমি সবাইকে বলবো, আজকে মিডিয়ার ভাইদেরকে বলবো, আজকে মিডিয়ার এই নিউজটা কভারেজ হচ্ছে, প্রত্যেকটা নিউজ পোর্টালে নিউজগুলো যাবে। আর যারা অনলাইনে রয়েছেন আমি সবাইকে বলবো অবিলম্বে যারা এই মসজিদের মধ্যে আক্রমণ করে, যে কোনো মসজিদ হোক, আমরা কোনো মসজিদে আক্রমণ করার পক্ষে না। আর হাদিসরা মরে যায়নি। যদি কোনো সেমিনার দরকার পড়ে, বাহাস দরকার পড়ে, মুনাজারা দরকার পড়ে, জাতীয় ভাবে প্রকাশ্য দিবালকে আমরা প্রকাশ্য দিবালকে বাহাস করব। ফেজদাবি বলে অতীতে আমি ডিবেট করেছি, আমাদের ব্রাদার রাহুল আমিন অনেকগুলো ডিবেট করেছে, আমরা অসংখ্য বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আপনারা মসজিদ ভাঙে কখন? আপনি যখন দলিল পারলেন না, আপনারা যখন প্রমাণ পারলেন না। একটা কবিতা রয়েছে, ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল। মোল্লা আলী কারিয়াল হানাফি চমৎকার একটা কথা বলেছেন, আর তাকলিদ কবুলের কাউলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জতি। প্রমাণ ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো অন্ধ পূজা, অন্ধ অনুসরণ। আহলে হাদিসরা কারো অন্ধ অনুসরণ করে না। আহলে হাদিস একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলে। এটা পৃথিবী থেকে 2টা মাযহাব ছিল, পুরাতন মাযহাব। একটা হলো আহলে রায়, যারা মানুষের চিন্তা দিয়ে কথা বলে, যারা মানুষের রায় দিয়ে কথা বলে, যারা মানুষের চিন্তা অনুগামী কথা বলে। আর আরেকটা ছিল আহলে হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তার রাসূলের মত পথ ছাড়া অন্য কোনো পথকে তারা গ্রহণ করে না। এজন্য সম্মানিত জাতি, সম্মানিত মিডিয়ার ভাইরা, যারা আমাদের সংবাদ কভার করতে এসেছেন, আপনার উদ্দেশ্যে বলতে চাই, যারা এইরকম উগ্রবাদী মারমুখী আচরণ করেছে, এই ধরনের সন্ত্রাসদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে। সম্মানিত আমি ধর্মমন্ত্রীকে বলবো, ডক্টর আসম খালিদ সাহেব, আপনি নিজে যেহেতু একজন আলেম, আপনি থাকা অবস্থায় মসজিদ রক্তাক্ত হয় কি করে? এগুলো সেই স্পেনের বার্তা দিচ্ছে, ঘরোয়া যুদ্ধের বার্তা দিচ্ছে, মতাদর্শগত যুদ্ধ আমরা চাই না। বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে বসবাস করবে, এটা আমাদের কামনা। আমরা
শান্তি চাই। আমরা সংবিধানে লঙ্ঘিত হোক এমন কোনো কাজ চাই না। যে কোনো সংবিধান, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে অবশ্যই রয়েছে কোন ধর্ম মন্ত্রণালয়, কোন ধর্ম জায়গায়, ধর্ম প্রচারণার জায়গায় সেখানে আক্রমণ করা যাবে না। সুতরাং গাইবান্ধা যেই সমস্ত সন্ত্রাসীরা মসজিদকে ঘুরিয়ে দিয়েছে, আমি প্রশাসনকে বলবো আপনারা চুপ থাকবেন না, আপনারা অবশ্যই নড়েচড়ে বসবেন। আগে আমরা কখনো ন্যায় বিচার পাই নাই। এখনকার প্রশাসন স্বাধীনতার প্রশাসন, এখনকার আইন স্বাধীনতার আইন। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন বিচার চাই, এটা আমাদের সকল ব্যক্তির কামনা। আমরা আহলে হাদিস ভাইদেরকে বলবো আপনারা কখনো কোনো মাযহাবের বিরুদ্ধে আপনারা কটাক্ষ করবেন না, শুধু এইটা বলবেন। আর আমিও আজকে এটা বলি, নীল আকাশের নিচে জমিনের উপরে আহলে হাদিসের একটা আমল কোরআন হাদিসে নাই, এটা যদি প্রমাণ করতে পারেন আমরা জাতির সামনে নাকে খপ দিয়ে তওবা করব। আমাদের এমন